আমরা আছি এখন নগরীর কাজীরদড়ি নাসিমান ভবন বিএনপির কার্যালয়ে, দলীয় কার্যালয়ে, যেখানে কিছুক্ষণ আগেই আনা হয়েছে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমানের মরদেহ। আপনারা জানেন গতকালকে বিকেল 4:30টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে আব্দুল আল নোমানের মরদেহ আনা হয় চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ করে। এরপরই তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার চট্টগ্রামের কাজীরদড়ির ভিআইপি টাওয়ারে, যেখানে তিনি বাস করতেন। তার বাসভবন ভিআইপি টাওয়ার নেওয়া হয়, সেখানে আজ সকাল পর্যন্ত রাখা হয়। সকালে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে, এরপর নেওয়া হয় ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে এবং এরপর নেওয়া হয় বাকলিয়া নোমান কলেজে। সেখান থেকে ছাত্র শিক্ষকের শ্রদ্ধা নিবেদনের পর নিয়ে আসা হয় নগরীর নাসিমান ভবন দলীয় কার্যালয়ে। আপনারা জানেন আব্দুল আল নোমান এই বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, বিএনপির রাজনীতি করেছেন এবং চট্টগ্রামবাসীর পাশে ছিলেন, সারা দেশবাসীর পাশে ছিলেন। তিনি 2 মেয়াদে মন্ত্রী ছিলেন এবং সংসদ সদস্য ছিলেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেই থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রামের মানুষের সাথে তার একটা আত্মার টান ছিল এবং সেই আত্মার টানের কারণেই কিন্তু চট্টগ্রামের মানুষ এবং চট্টগ্রামের উন্নয়নের জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। আমি যেভাবে বললাম, সকাল থেকে যেই প্রতিষ্ঠানগুলোতে নেওয়া হয়েছে তার মরদেহ, সেই প্রতিষ্ঠানগুলো আসলে সেই আব্দুল আল নোমানের হাতে করা, তারই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যার কারণে সেই প্রতিষ্ঠানগুলোর কর্মচারী এবং ছাত্র শিক্ষকরা তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য এই আব্দুল আল নোমানের মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল। তবে দর্শকদের জানার জন্য আরও কিছু কথা বলা দরকার। সেগুলো হচ্ছে আব্দুল আল নোমান এই বর্ষিয়ান রাজনীতিবিদের যখন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তখন চট্টগ্রাম সহ সারা দেশবাসী এবং রাজনীতিবিদদের মাঝে একটা শোকের ছায়া নেমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন নগরীর নাসিমান ভবন এই দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের ভিড় রয়েছে। তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে আসছেন এবং নেতা কর্মীরা তাদের আব্দুল আল নোমানকে নিয়ে, তাদের নেতাকে নিয়ে স্মৃতিচারণ করছেন। কিছুক্ষণ আগে আব্দুল আল নোমানের ছেলে সাইদ আল নোমান বক্তব্যে যেটি বলছিলেন, গেল 40 বছর আগে এই নাসিমান ভবন দলীয় কার্যালয় কিন্তু আব্দুল আল নোমানের স্বাক্ষরেই ইজারা দিয়ে এখান থেকেই বিএনপির কার্যক্রম শুরু করেছিল এবং এই বিএনপির কার্যালয়টা কিন্তু আব্দুল আল নোমানের হাত দিয়েই শুরু বলে জানিয়েছে। আসলে এই বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল আল নোমানের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং চট্টগ্রামের বিএনপি নেতাকর্মী সহ সাধারণ জনগণের মাঝে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ জনগণ আজকে অভিভাবক হারা বলছেন। একই সাথে কিছুক্ষণ এখানে সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আব্দুল আল নোমানের মরদেহ রাখা হবে এই দলীয় কার্যালয়ে। এরপরে নিয়ে যাওয়া হবে তারই প্রতিষ্ঠিত জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। সেখানে জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে তার গ্রামের বাড়ি রাউজানের গহিরায় তার পারিবারিক পরবর্তী জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের পক্ষ থেকে। এতক্ষণ পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের কাজীরদড়ির বিএনপির দলীয় কার্যালয় থেকে আব্দুল আল নোমানের মরদেহের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ অবস্থা।